নামি দামি রেস্টুরেন্টে যে কিভাবে ওনারা মেয়োনিজটা বানায় সেই মেয়োনিজ রেসিপিটা থাকছে, আর থাকবে এই মেয়োনিজের গোপন টিপস সহ খুব সহজ রেসিপিটা। অনেকেই আছে কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে চায় না, কিন্তু এই রকম লোভনীয় পোস্ট ডিমের মেয়োনিজটা তো মিস করবেন না, তাই না? তো রেসিপিটার জন্য যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি এখানে একটা ডিম ছেড়ে দিয়েছি, আরও একটা ডিম দিয়ে দিব। আমি 2টা ডিমের মেয়োনিজ বানিয়ে নিব। তো 2টা ডিমে আমি পোস্ট করে নিব, আর এখানে দিয়ে দিব 6 কোয়া রসুন এবং দিয়ে দিয়েছি 3টে শুকনো মরিচ। তো এই ডিমের সাথে আমি শুকনো মরিচ এবং রসুনের কোয়াটা কিন্তু ভেজে নিব। তো ডিমটা উল্টে পাল্টে সুন্দর করে পোস্ট করে নিব, আর এগুলোও ভেজে নিব। আর যেটা বলছিলাম, অনেক আপুরা ভাইয়ারা মেয়োনিজটা খায় না, স্কিপ করে, কিন্তু আজকের পরের থেকে কখনোই এই মেয়োনিজটা স্কিপ করবেন না। এতটা টেস্টি হয় এটা, সত্যি সত্যি অনেকটাই টেস্টি। আমিও নিজেও মেয়োনিজ পছন্দ করি না, কিন্তু এটা বানানোর পরে নিজের রেসিপিতে নিজেই ফিদা হয়ে গিয়েছি। তো উল্টে পাল্টে মোটামুটি আমি কিন্তু ডিম 2টাকে পোস্ট করে নিয়েছি। আর এই যে মরিচ আর রসুন, এটাও কিন্তু সুন্দর ভেজে নিব। সুন্দর একটা কালার আসার পরে নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা সাইডে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ছোট, এবং সেই জারের ভিতরে দিয়ে দিয়েছি ডিম পোস্ট 2টা এবং রসুন, ভাজা রসুন। তারপরে 2টা শুকনো মরিচ দিয়েছি, একটা আমি কম দিয়েছি। আর ওই যে ডিম ভাজা যে তেলটা, ওটাও পুরোটা দিয়ে দিয়েছি। 5টা 7টা কালো এবং সাদা গোলমরিচ দিয়েছি, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 চামচ গুঁড়া দুধ, এবং এখানে দিয়ে দিব আমি 2 চামচের মতো ভিনেগার, এবং দিব বড় এক টুকরা লেবুর রস, এতেও 2 চামচ হবে। তো তারপরে দিয়ে দিব 3 চামচের মতো টমেটো সস, এবং এখানে দিব 2 চামচ পানি। আর কোনো উপকরণে লাগছে না। এখন আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। দেখেন কত সুন্দর লোভনীয় পোস্ট ডিমের মেয়োনিজ রেডি। এখন এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। যারা কখনো মেয়োনিজ না খেয়েছেন তারাও এই মেয়োনিজটা একবার যদি খান, বারবার বানাতে মন চাবে এবং মেয়োনিজ পাগল হয়ে যাবেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন। তো আশা রাখি আপনারা এভাবে বানিয়ে নিয়ে যারা মেয়োনিজ এতদিন না খেয়েছেন তারা খাবেন। তো এখন আমি এটা হচ্ছে ফাইনাল লুক। তো এটা কিভাবে খাবো, আমি কিছুটা চিকেন পপকর্ন নিয়ে নিয়েছি, এটা দিয়ে খাবো। আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, সিঙ্গারা, সমোসা। দেখেন এটা দিয়েও কিন্তু বার্গারও বানানো যায়, খুব সহজে বার্গার বানিয়ে নেওয়া যায় এই চিকেন পপকর্ন এবং এই